সুপ্রিয় এইচএসসি ভাই ও বোনের, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 এর সমাধান। তাহলে চলো প্রশ্নটি মনোযোগ সহকারে দেখে আসি। এ, বি ও সি এর নিকট যথাক্রমে 1001000 বাইনারি সংখ্যা পদ্ধতি, 67 ডেসিমেল সংখ্যা পদ্ধতি ও 502 অক্টাল টাকা আছে। ক নাম্বার প্রশ্ন দিয়েছে আমাদের সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো। খ নাম্বার প্রশ্ন দিয়েছে 4 বিটের কোডটি ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন দিয়েছে এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। ঘ নাম্বার প্রশ্ন দিয়েছে এ, বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। ক নাম্বার প্রশ্ন আমাদের ছিল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো। কি লিখছি ক নাম্বার প্রশ্নের উত্তর, একাধিক অঙ্ককে নির্দিষ্ট নিয়মে সাজিয়ে তৈরি করা হয় সংখ্যা। সংখ্যা তৈরির এই বিশেষ নিয়মকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আচ্ছা, খ নাম্বার প্রশ্ন কি দিয়েছে 4 বিটের কোডটি ব্যাখ্যা করো। আমরা কি শিখছিলাম 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তার মানে 4 বিটের কোডটি হচ্ছে কি হেক্সাডেসিমেল কোড। তো ওই সংখ্যাটাই লিখছি, অর্থাৎ 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। 4 বিটের হেক্সাডেসিমেল কোডের মাধ্যমে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা যায়। ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগ স্থাপনের জন্য হেক্সাডেসিমেল কোড ব্যবহার করা হয়ে থাকে। যেমন 75 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বাইনারি মান কি 011100101। এখন এই জিনিসটা কিভাবে বাইরেছে এটা শিখাই দেই। ছিল আমার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, আমার কাছে জানতে চাইছি কি বাইনারি। এখন আমরা সংজ্ঞা কি শিখছি, 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। প্রথম ডিজিটটা কি আছে 7, দ্বিতীয় ডিজিটটা কি আছে 5। বিট বানা কিভাবে আমরা ইতিমধ্যে শিখছি। বিট বানা কিভাবে, একের ডবল কত 2, 2 এর ডবল কত 4, 4 এর ডবল কত 8। এখন 1 বিট 2 বিট 3 বিট 4 বিট। এখন কত কত যোগ করলে 7 হয়, 4 আর 2 যোগ করলে 6, আর 1 যোগ করলে 7। বাকি ঘরটা লাগতেছে না, বিদায় কি দিলাম 0, 01111। এখন কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে 5। বাকি ঘরগুলো লাগতেছে না, বিদায় কি দিয়ে দিলাম 0, 0101। এখন দেখো তো এই মানটার সাথে এই মানটা মিলেনি। কি আছিল 01111, 01111, 01, 01, 01, 01। তার মানে বুঝতে পারছি হেক্সাডেসিমেলতে বাইনারি চাইলে কয় বিট করতে হইব, 4 বিট। তাইলে কি আমাদের সমাধান শেষ। গ নাম্বার প্রশ্ন আমাদের হচ্ছে এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। যখনই কিনা আমার প্রশ্নে বইলা দিব যোগের মাধ্যমে সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করো, তার মানে আমার কাছে কি জানতে চাইছে, 2 এর পরিপূরক জানতে চাইছে। এখন 2 এর পরিপূরক জানতে চাইলে সংখ্যা দুটি আমার কিসে প্রয়োজন পড়ে, দশমিকে। এখন আমি প্রশ্নে তাকায় দিই আমার কি দুটোটা সংখ্যা দশমিকে আছে কিনা। প্রথমটা আছে বাইনারি, দ্বিতীয়টা আছে কি দশমিক। তার মানে দ্বিতীয়টা আর পরিবর্তন করার দরকার নাই। প্রথম সংখ্যাটা যেহেতু বাইনারিতে আছে, এটা কিসে রূপান্তর করতে হইব, দশমিকে। তাহলে আমরা প্রশ্নটাকে লিখি 1001010 ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি। আমার কাছে জানতে চাইছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা কি শিখছি, দশমিক জানতে চাইলে সবসময় কি করব, গুণ করব। ভিত্তি দশের কি নাই, কাজ নাই। যেহেতু 10 এর কাজ নাই, তো রয়ে গেছে কি 2। তাহলে প্রত্যেকটা ডিজিটে কত দ্বারা গুণ করব, 2 দ্বারা। 1 এর 2 দ্বারা গুণ করলাম। দ্বিতীয় সংখ্যা জানার আগে নিয়মের যোগ, 0 এর 2 দ্বারা। তৃতীয় সংখ্যা জানার আগে নিয়মের যোগ, 0 এর 2 দ্বারা। চতুর্থ সংখ্যা জানার আগে নিয়মের যোগ, 1 এর 2 দ্বারা। এই প্রসেস চলতে থাকবে যতগুলি সংখ্যা আছে। এখন আমি দিই তো প্রশ্নে আমার কোনো রেডিয়াক্স পয়েন্ট আসেনি, যেহেতু রেডিয়াক্স পয়েন্ট না, পিছন দিক থেকে পাওয়ার দেবো। 0, 1, 2, 3, 4, 5, 6। এখন ক্যালকুলেটর বসে সমাধান করলে আমরা উত্তর পাই যাবো 1 into 2 পাওয়ার 6 কত আসছে 64 প্লাস 0 প্লাস 0 1 into 2 পাওয়ার 3 কত আসছে 8। এখন 64 আর 8 যোগ করলে কত আসে, 64 আর 8 যোগ করলে আসে আমাদের কত 72। এখন আমার প্রশ্নটা কি ছিল, 1001010 ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি, বের হয়েছে কি 72 দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা ছোটবেলা থেকে যেই সংখ্যা পদ্ধতি শিখছি সেই সংখ্যা পদ্ধতিটার নাম কি, দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি জানা থাকার ফলে আমরা বুঝতে পারি কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। তাহলে প্রথম সংখ্যাটা আমার কি 72 বড়, আর দ্বিতীয় সংখ্যাটা আমি কি পাইলাম 67 ছোট। তাহলে এই যে 72 পাইলাম, এই 72টারে লিখলাম। দ্বিতীয় সংখ্যাটা কি পাইছি 67, এটা লিখলাম। এখন যখনই কিনা 2 এর পরিপূরক করতে আমরা কি করেছিলাম, সংখ্যা দুইটা দশমিকে প্রয়োজন পড়ে। হ্যাঁ, সংখ্যা দুইটা দশমিকে পেয়ে গেছি। এখন সংখ্যা দুইটাকে প্রয়োজন অনুসারে কয় বিট করতে হয়, 8 বিট করতে হয়। বিট বানা কিভাবে আমরা ইতিমধ্যে শিখছি। 1, 1 এর ডবল কত 2, 2 এর ডবল কত 4, 4 এর ডবল কত 8, 8 এর ডবল কত 16, 16 এর ডবল কত 32, 32 এর ডবল কত 64, 64 এর ডবল কত 128।
এখন কত কত যোগ করলে 72 হয়, 64 আর হচ্ছে 8 যোগ করলে 72, বাকি ঘরগুলো লাগতেছে না বিদে আমি কি দিয়ে দিলাম, শূন্য দিয়ে দিলাম। এটা কার 8 বিট, 72 এর 8 বিট। এই যে মানটা পাইছি এটা দেখে দেখে উঠাম 0 1 0 0 1 0 0 0, কয় বিট হইছে, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট 5 বিট 6 বিট 7 বিট 8 বিট, ঠিক আছে। এখন কত কত যোগ করলে 67 হয়, 64 আর 2 যোগ করলে 66 আর 1 যোগ করলে 67, বাকি ঘরগুলো লাগতেছে না বিদায় কি দিয়ে দিলাম, শূন্য দিয়ে দিলাম। এটা হচ্ছে কি 67 এর 8 বিট। এই যে মানটা পাইছি এটা দেখে দেখে উঠাম 0 1 4টা শূন্য, তারপরে 2টা 1। এখন 72 এর পাশে সাইড নোট কি দিলাম ভাই, প্রথম সংখ্যা। এখন 67 এর পাশে সাইড নোট কি দিলাম, দ্বিতীয় সংখ্যা। এখন মনে করে এই প্রথম সংখ্যাটা বন্ধ, এই যে 67 যে সংখ্যাটার যে 8 বিট বেরিয়েছে, এই জিরো গুলিরে 1 করে দিমু, 1 গুলিরে 0 করে দিমু। এই কাজটারে কি বলে ভাই, একের পরিপূরক। এখন যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে একের পরিপূরক কাকে বলে, আমরা কি লিখতে পারবো? অবশ্যই পারবো। কোন সংখ্যার জিরো গুলিকে 1 এবং 1 গুলিকে 0 তে রূপান্তর করা কাজই কি একের পরিপূরক। এখন মনে করো দ্বিতীয় সংখ্যাটাও বন্ধ, এই যে একের পরিপূরক বের হইছে এর সাথে যদি আমি 1 যোগ করি, আমার কি বের হইব ভাই, 2 এর পরিপূরক। কি বলছি, একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যা বের হয় তাকে কি বলে, 2 এর পরিপূরক বলে। এখন 0 আর 1 যোগ করলে কত, 1, হাতে কিছু নাই, হাতে যেহেতু কিছু নাই, 0 0, 1 এর 1 1 এর 1 1 এর 1 1 এর 1 0 0 1 এর 1। এখন একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যা বের হয় তাকে আমরা কি বলছি, 2 এর পরিপূরক। যা 2 এর পরিপূরক তাই কি ভাই মাইনাস মান, যেহেতু মাইনাস বলছি সামনে একটা কি দিতে হবে, মাইনাস চিহ্ন। এখন কার মাইনাস, বড়টার না ছোটটার, সবসময় কার বের হবে, ছোটটার। এখন আমাদের কাজ হয়েছে ভাই প্রথম সংখ্যাটা আর হয়েছে 2 এর পরিপূরক নিয়ে। প্রথম সংখ্যাটা আমাদের কত ছিল, 72 দশমিক সংখ্যা পদ্ধতি, বেরিয়েছিল কি 0 1 0 0 1 0 0 0। একইভাবে মাইনাস 67 8 বিটটা উড়াম, 1 0 একটা 2টা 3টা 4টা 1 0 1। এখন 72 হইছে প্লাসের, 67 হইছে মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস কি করতে হয়েছে, বিয়োগ করতে হয়েছে। 67 পর 68 69 70 71 72। তাহলে এই যে 5 বের হইছে, এই 5 এর কয় বিট বাইর করবো, 8 বিট বাইর করবো। এটা হচ্ছে কি ভাই চূড়া টেকনিক। কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে 5, বাকি ঘরগুলো লাগতেছে না বিদে আমরা কি দিয়ে দেবো, শূন্য দিয়ে দেবো। এখন এই যে 5 এর 8 বিট মান দাইছে না, এটা দেখে দেখে ওটা এটা হচ্ছে কি চূড়া টেকনিক। 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য, 5টা শূন্য দিলাম, তারপরে 1 0 1। এখন যখনই কিনা ভাই 2 এর পরিবর্তে উত্তর বেরোবো, উত্তর বেরোবে সবসময় কয় বিটের, 9 বিটের। 9 নাম্বার বিটটা সবসময় কি বেরোবো, 1 বেরোবে। আর আমরা কি লিখে দেবো, সাইড নোট অতিরিক্ত ক্যারি বিট বাদে। কারণ কি 2 এর পরিপূরক 8 বিটের বেশি সাপোর্ট করে না, সেই জন্য লিখে দিছি অতিরিক্ত ক্যারি বিট বাদে। এখন ফার্স্টে তো শিখাইলাম তোমার ভাই চূড়া টেকনিক, এখন আসল টেকনিকটাও শিখাই দিই, কারণ এতে করে তুমি ভবিষ্যতে স্টুডেন্ট পড়াইতে পারবা। 0 আর 1 যোগ করলে কত, 1, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত, 2, দশমিকে যা 2, বাইনারিতে তা কত, 10, 10 এর শূন্য লিখলাম, হাতে আছে কত, 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত, 2, দশমিকে যা 2, বাইনারিতে তা কত, 10, 10 এর শূন্য লিখলাম, হাতে আছে কত, 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত, 2, দশমিকে যা 2, বাইনারিতে তা কত, 10, 10 এর শূন্য লিখলাম, হাতে আছে কত, 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত, 2, দশমিকে যা 2, বাইনারিতে তা কত, 10, 10 এর শূন্য লিখলাম, হাতে আছে কত, 1, 0 আর 1 যোগ করলে কত, 1, 1 আর 1 যোগ করলে কত, 2, দশমিকে যা 2, বাইনারিতে তা কত, 10, 10 এর শূন্য লিখলাম, হাতে আছিল কত, 1। এখন এই একটা তার এখানে বসানোর জায়গা নাই, সেহেতু কি লিখছি, এখানে 1 লিখে দিছি। এখন গণনা দিই কয় বিট আছে, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট 5 বিট 6 বিট 7 বিট 8 বিট 9 বিট। 9 নাম্বার বিটটা সবসময় কি হইব, 1 আইব। এখন তুমি আসল টেকনিক ব্যবহার করো আর চূড়া টেকনিক ব্যবহার করো, উত্তর সবসময় কি বেরোবে, 1 বেরোবে। ঘ নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে, এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও। আচ্ছা 16 বেসে রূপান্তর পূর্বক মানে বুঝাইছে আমার হেক্সাডেসিমেলে বাইর করতে হইব। তারপরে কি বলছে, ঊর্ধ্বক্রমে দেখাও। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। এখন একসাথে তো আমরা বুঝি না কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, তাহলে আমাদের আজকে অঙ্কটা কিসের সহায়তা নিতে হবে, প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতির। দশমিক সংখ্যা পদ্ধতি কোনটা, আমরা ছোটবেলার থেকে যেটা শিখছি ওই সংখ্যা পদ্ধতি জানা থাকার কারণে আমরা বুঝতে পারি কার কাছে বেশি টাকা আছে কার কাছে কম টাকা আছে। তাহলে প্রথমে আমার আগে সংখ্যাগুলি দশমিকে নিতে হইব, যে দশমিক মানের পার্থক্যটা বাইরে হইব, ওইটারে হেক্সাডেসিমেলে রূপান্তর করলে আমরা কি ছোট থেকে বড় সাজাইতে পারবো। দেওয়া আছে এর টাকা হইছে 100 100 বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা গতে পাইছিলাম কি, এটা মানে হইছে 72, যা দশমিক সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করে। বি এর টাকা কত আছিল, 67 দশমিক সংখ্যা পদ্ধতি লিখছি। সি এর টাকা কত আছিল, 502 অক্টাল সংখ্যা পদ্ধতি লিখছি।
এখন আমি কি বলছি, প্রথমে আমার আগে সংখ্যাগুলি কিসে নিতে হবে, দশমিকে। এ আমার দশমিকে আছে, বি আমার দশমিকে আছে, সি এর ফার্স্টে কিসে নিতে হবে, দশমিকে। আচ্ছা, প্রশ্নে যদি আমার বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল দেওয়া থাকে, সমাধানে যদি আমার দশমিক জানতে চায়, সবসময় কি করব, দশমিক জানতে চাইলে সবসময় আমরা কি করব, গুণ করব। বৃত্তি দশের কি নাই, জীবন ও কাজ নাই। তাহলে যেহেতু দশের কাজ নাই, তাহলে কত দ্বারা গুণ করবো, আজকে বৃত্তি 8 দ্বারা। তাহলে 5 এর কত দ্বারা গুণ করব, 8 দ্বারা। দ্বিতীয় সংখ্যায় জানানোর আগে নিয়মের যোগ, 0 এর কত দ্বারা গুণ করব, 8 দ্বারা। তৃতীয় সংখ্যায় জানানোর আগে নিয়মের যোগ, 2 এর কত দ্বারা গুণ করব, 8 দ্বারা। এখানে কোনো রেডিয়াস পয়েন্ট আছে কিনা, না, যেহেতু এখানে কোনো রেডিয়াস পয়েন্ট নাই, পিছন দেখতে পাওয়ার দেবো 0 1 2। এখন ক্যালকুলেটর বসায় কাজ করলে আমরা কি পেয়ে যাবো, উত্তর পেয়ে যাবো 5 × 8 পাওয়ার 2, 0 × 8 পাওয়ার 1, 2 × 8 পাওয়ার 0, 322 আসছে। তো সংখ্যাটা আমার কি ছিল, 502 অক্টাল সংখ্যা পদ্ধতি। বের হয়েছে কি 322 দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমার আজকে তুলনা করতে কইছে কি পার্থক্যগুলি 16 বেসে রূপান্তর পূর্বক। তাহলে আমরা যেহেতু পার্থক্য করতে কইছে, তাহলে লিখবো এ ও বি এর টাকার পার্থক্য। এর টাকা কত ছিল, 72, বি এর টাকা কত ছিল, 67। কোন সংখ্যা পদ্ধতির দশমিক? এখন 67 পর 68 69 70 71 72, কার কথা হচ্ছে 5 এর ঘরে। এখন আমার আজকে কইছে কি পার্থক্যটা দশমিক সংখ্যা পদ্ধতিতে না হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে। তাহলে এই যে মানটা পাইছি, এটা আবার কিসে রূপান্তর করবো, হেক্সাতে। আচ্ছা, প্রশ্নে যদি আমার দশমিক দেওয়া থাকে, সমাধানে যদি আমার বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল জানতে চায়, পূর্ণ সংখ্যার আমরা কি করি, ভাগ করি। বৃত্তি দশের কি নাই, জীবন ও কাজ নাই। তাহলে 5 এর আজকে কত দ্বারা ভাগ করবো, অবশ্যই 16 দ্বারা। কারণ কি, বৃত্তি দশের যেহেতু কাজ নাই, তাহলে 5 এর 16 দ্বারা ভাগ দাও ক্যালকুলেটর, 5 ভাগ 16 কত আসছে, 0.31। তা আমরা সবসময় কি লিখবো, আমরা সবসময় কি লিখবো, পূর্ণ সংখ্যা লিখবো, লিখছি কি 0। এখন এই 0 দ্বারা, এই 0 দ্বারা 16 রে গুণ করো, দেখো কত আসে, আসে হইছে বাই 0। কিন্তু তোমার উপরে ছিল কত, উপরে ছিল হইছে তোমার 5, টান পরে কত 5, এই 5 টা এই পাশে লেখা দেব। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, নিচ থেকে উপরে যাই, এলএসবি এমএসবি। এখন আমাদের সংখ্যাটা কি ছিল, 5 দশমিক সংখ্যা পদ্ধতি। বের হইছে কি 5 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন এটা বাইরেছে এ আর বি এর পার্থক্য কোন সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমালে। একইভাবে আমার বি আর সি এর বের করতে হবে, একইভাবে আমার এ ও সি এর টাকার পার্থক্য বের করতে হবে। বি ও সি এর টাকার পার্থক্য, বি এরটা ছিল 67, সি এরটা ছিল কত, 322। এখন তোমরাই বলো 322 বড় না 67 বড়, 322 যেহেতু বড়, 322 এর আগে লিখবো, আর 67 কি ছোট, 67 এর পিছে লিখবো। এখন 322 এর 67 বাদ দাও, দেখো কত হয়, 322 মাইনাস 67 কত আসছে, 255। এটা কোন সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমাদের পার্থক্য কি, দশমিকে জানতে চেয়েছিল না 16 বেসে, 16 বেসে মানে কি হেক্সা জানতে চেয়েছিল। তাহলে এই যে দশমিক মানটা পাইছি, এটা কিসে রূপান্তর করবো, এটা রূপান্তর করবো হচ্ছে হেক্সাডেসিমেলে। আমি যদি দশমিক দেওয়া থাকে, সমাধানে যদি বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল জানতে চাই, পূর্ণ সংখ্যার আমরা কি করি, ভাগ করি। বৃত্তি দশের কি না, জীবন ও কাজ নাই। যেহেতু 10 এর কাজ নাই, তো এদিকে বৃত্তি রয়ে গেছে আরেকটা কোনটা, 16। তাহলে 255 কত দ্বারা ভাগ দিব, 16 দ্বারা। তো 255 ভাগ 16 দাও কত আসে, 255 ভাগ 16 আসছে 15.93। আমরা সবসময় কি নিব, পূর্ণ সংখ্যা নিলাম 15। এখন এই যে 15টা বাইরেছে না, এই 15 দ্বারা 16 রে গুণ করো, দাও কত আসে, 15 গুণ 16 কত আসে, 240। আইসে হইছে ভাই 240, কিন্তু তোমার উপরে ছিল কত, 255 ছিল, 255 আইসে 240, টান পরে কত, 15। এই 15টা এই পাশে লেখা দেব। একইভাবে এই 15 ভাগ দিব কত দ্বারা, 16 দ্বারা। 15 15 ভাগ 16 কত আসছে, 0.93। আমরা সবসময় কিনে পূর্ণ সংখ্যা নেই, নিলাম পূর্ণ সংখ্যা। এই 0 দ্বারা 16 রে গুণ করো, দাও কত আসে, আসে হইছে ভাই 0। কিন্তু তোমার উপরে ছিল কত, 15 ছিল, 15 আইসে 0, টান পরে কত, 15। এই 15 এই পাশে লেখা দেব। এখন হেক্সাডেসিমালে তো 15 সাপোর্ট করে না, আমরা কি শিখছিলাম 9 এর পরে, এ বি সি ডি ই এফ। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে কত, 15। তাহলে 15 পাশে ব্র্যাকেটে কি লেখা দেবো, এফ।
এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, নিচ থেকে উপরে যাই, কি লিখবো, এলএসবি এমএসবি। এখন আমাদের সংখ্যাটা কি ছিল, 255 দশমিক সংখ্যা পদ্ধতি। বের হয়েছে কি এফ এফ হেক্সাডেসিমাল। প্রথমে আমি বের করছি এ আর বি এর পার্থক্য, তারপরে বের করলাম কি বি আর সি এর পার্থক্য, তো রয়ে গেছে কি এ আর সি। তাহলে লেখা দিব এ ও সি এর টাকার পার্থক্য। এর টাকা কত ছিল, 72 দশমিক সংখ্যা পদ্ধতি, আর সি এর টাকা কত ছিল, 322 দশমিক সংখ্যা পদ্ধতি। মানে 322 বড় দেখা শুরুতে লিখলাম, আর 72 ছোট দেখা পিছনে লিখলাম। এখন 322 এর 72 বাদ দাও, দেখো কত আসে, 250। এটা কোন এই পার্থক্যটা কিসে বেরিয়েছে, দশমিকে। এখন কি আমার দশমিকে জানতে চাইছিল পার্থক্যটা, নাকি হেক্সাডেসিমেলে? জানতে চাইছিল কি হেক্সাডেসিমেলে। এখন প্রশ্নে যদি আমার দশমিক দেওয়া থাকে, সমাধানে যদি বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল জানতে চাই, পূর্ণ সংখ্যার আমরা কি করি, ভাগ করি। বৃত্তি দোষের কি নাই, জীবনও কাজ নাই। তাহলে 250 এর আজকে কত দ্বারা ভাগ দিব, অবশ্যই 16 দ্বারা। তো 250 ভাগ হয়েছে 16, কত আসছে, 15.625। আমরা সবসময় কিনে পূর্ণ সংখ্যা নেই, নিলাম 15। এখন এই 15 দ্বারা 16 রে গুণ করো, দেখো কত আসে, 16 গুণ 15 240। কিন্তু তোমার উপরে ছিল কত, 250, টান পরে কত, 10। এই 10টা ভাগশেষে লিখা দিম। একইভাবে 15 রে ভাগ দিমু কত দ্বারা, 15 রে ভাগ দিমু 16 দ্বারা। এখন 15 ভাগ 16, দেখো কত আসে, 0.9375। আমরা সবসময় কিনে পূর্ণ সংখ্যা নিলাম 0। এই 0 দ্বারা 16 রে গুণ করো, দেখো কত আসে, 0। কিন্তু তোমার উপরে ছিল কত, উপরে ছিল তোমার হচ্ছে 15, ছিল 15 আইছে 0, টান পরে কত, 15। এই 15 এই পাশে লেখা দিম। এখন হেক্সাডেসিমালে তো 10 আর 15 সাপোর্ট করে না। 9 এর পরে কি শিখছিলাম, এ মানে কত, 10। তাহলে 10 এর পাশে ব্র্যাকেটে কি লিখে দিলাম, এ। বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে কত, 15। তাহলে 15 পাশে ব্র্যাকেটে কি লিখে দেবো, এফ। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, নিচ থেকে উপরে যাই, এলএসবি এমএসবি। এখন আমাদের প্রশ্নটা কি ছিল, 250 দশমিক সংখ্যা পদ্ধতি। বের হয়েছে কি এফ এ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আমাদের কি কইছিল প্রশ্নে, এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখো, মানে ছোট থেকে বড়। তাহলে আমি যেমনি দিছে প্রশ্নটা ওটা লিখতাছি, এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য ঊর্ধ্বক্রমে দেখানো হলো। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়। প্রথমে আমার পার্থক্য বেড়েছিল, এ বি এর পার্থক্য কত, 0.5, যেটা কিনা হেক্সা তো 5 বেড়েছিল। তাহলে 5 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি লিখলাম। তারপর আমি পার্থক্য রূপান্তর করছি বি আর সি এর। বি আর সি এর ছিল 2.255, এ আর সি এর দশমিকে কত হয়েছিল, 250। তাহলে 250 এর হেক্সা মান কত হয়েছিল, এফ এ। তো লেখা দিলাম এফ এ। বি আর সি এর টাকার পার্থক্য হয়েছিল 2.255, যেটা হেক্সাডেসিমাল কি হয়েছিল, এফ এফ হেক্সাডেসিমাল। প্রথমে আমার বের হয়েছিল এ বি এর টাকার পার্থক্য 0.5, যেটা হেক্সাডেসিমাল কি 5 ছিল, লেখছি। তারপর আমরা রূপান্তর করছিলাম বি সি এর টাকার পার্থক্য 2.255, দশমিকে যেটা 255, হেক্সা ওটা এফ এফ। তো এটা পিছনে লিখছি, কারণ কি, এটা বড়। তারপর আমরা বাইর করছিলাম কি এ সি এর পার্থক্য, এ সি এর পার্থক্য বাইরে ছিল 250। এখন দশমিক সংখ্যা পদ্ধতি জানা থাকার কারণে আমরা অনায়াসে বুঝতে পারি কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। তো 255 থেকে 250 যেহেতু ছোট, 250 এর হেক্সা মানটা এফ এ ছিল, ওটার মাঝে লিখছি। আর 250 এর থেকে 255 যেহেতু বড়, ওটার হেক্সা মান কত ছিল, এফ এফ হেক্সাডেসিমাল, ওই মানটা পিছনে লিখছি। এই যে ছোট থেকে বড় সাজানো হয়েছে।